একই অর্ডারিং এ রয়েছে। কেউ তো লাল ভাই স্যার অসাধারণ মানুষ, আমি একটা সবচেয়ে বড় মানুষের মধ্যে লাল ভাই স্যার একদম নাম শুনছেন, মাইরা ফেলবে একদম একদম মাইরা ফেলবে। যদি কেউ অন্যায় করে, যদি কেউ অ্যাসেসমেন্ট করতে যায় কম করে, এটা অন্যায় অপরাধ। আর যদি কেউ বেশি করে এটা অপরাধ। ট্রেড নিতে যায় যদি কেউ 3000 দুর্নীতি বলেন, আপনি বলেন দুর্নীতি দুর্নীতি আজকে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে দুর্নীতি ট্যাক্স কমায় না বাড়াই, সঠিক অ্যাসেসমেন্ট করব, কি করব? আর ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন যেটা ফ্রি সেটা একদম ফ্রি, যেটাতে সরকার নির্ধারিত যে আপনাদের ডিজিটাল পেমেন্টের উদ্যোগ আছে না, বেশি না আজকে কি করবেন? কাকে জানাবেন? কাকে জানাবেন বলেন, কাকে জানাবেন? আসলে না তারা জানাবেন, তারা সাথে যোগ সদস্য করে দিবে। কাকে জানাবেন? এখন আমরা একটু হাত তোলেন, এটা হাত আমাদের কাদের হাত তো ভালো লাগে না, তারা যদি যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সেখানে নাকি, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেখানে গ্রাম পুলিশ, গ্রাম পুলিশের একটা আপনারা বলেন না, এই সামনে ওই পিছন বলবে এক নাম্বার কি বলা থাকে, স্বাস্থ্য বা শরীর ভালো থাকে। 2 নাম্বার সবাই বলেন 2 নাম্বারে ভালো থাকে, 2 নাম্বারে এলাকার আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, কোথায় আইনশৃঙ্খলা অবনতি। আমাদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব থানা আসেন, তার অফিস আমার সাথে বসি, কারো কোনো আওয়াজ হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধিতে, কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের লাঞ্চের পূর্বের অধিবেশন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব কাবিরুল ইসলাম স্যার। তার অত্যন্ত ডাইনামিক অফিসার। আমার সৌভাগ্য হয়েছে তার যে উপজেলার ইউনো ছিলেন, মুন্সিগঞ্জের নবজং উপজেলা, তারা আসার পরে আমি ওই উপজেলার রেসিডেন্ট হিসেবে কাজ করি। স্যারের মতো মানুষ উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সবাই স্যারের যে প্রশংসা, মানে স্যার অসাধারণ মানুষ। একরকম বলতে গেলে সিভিল সার্ভিসে এইরকম অফিসার খুব রেয়ার। আমি স্যারকে স্বাগত জানাই রাজশাহী উপজেলা আজকের এই গ্রাম পুলিশদের ট্রেনিং কর্মশালায়। স্যারের সদয় এলাকাতে জানাচ্ছি স্যার আমাদের এখানে 4টা উপজেলার গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এখানে আছেন। আমার একদম পাশেই ডান পাশেই লালমাই, তার পাশে তার নাঙ্গলকোট, এখানে নাঙ্গলকোটের কিছু অংশ লালমাইয়ের পিছনে আছে স্যার। এখানে স্যার মনোহরগঞ্জ উপজেলা এবং সর্ববামে আছে স্যার লাকসাম উপজেলা। স্যার টোটাল 326 জনের মতো আমাদের গ্রাম পুলিশের শতভাগ উপস্থিতি স্যার। 2 জনে অসুস্থ ছিল গতকালকে, বাকি এছাড়া বাকি সবাই শতভাগ উপস্থিতি এখানে আছে স্যার। জেলা প্রশাসন স্যার যে উদ্দেশ্যে এই গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছেন স্যার, আমি মনে করি একটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত স্যারের এবং খুব ডাইনামিক সিদ্ধান্ত। এটা গতকালকে স্যার ক্লাস হয়েছে, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা স্যার ক্লাস নিয়েছেন স্যার, গতকালকে আমি ক্লাস নিয়েছি, গতকালকে আমাদের লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় ক্লাস নিয়েছেন, আমাদের এসিডেন্ট ক্লাস নিয়েছেন। আজকে সকালবেলায় স্যার মনোহরগঞ্জ উপজেলার ইউনো স্যার ক্লাস নিয়েছেন, তারপরে নাঙ্গলকোটের ইউনো স্যার ক্লাস নিয়েছেন। আমাদের 2 জন ইউপি সচিব এবং এসিডেন্ট স্যার হোল্ডিং ট্যাক্স কিভাবে দিতে, ওদের ভূমিকাটা কি এই বিষয়ে একদম প্র্যাকটিক্যালি ইউপি সচিবরা এসে তাদের সাথে ক্লাস নিয়েছেন। লাল ভাই স্যার অসুস্থ থাকার কারণে স্যার আসতে পারেন না। আপনার পরে স্যার
দুপুরে 2টা থেকে সেশন নেবেন আমাদের ডিডিএল স্যার, উপপরিচালক স্থানীয় সরকার, এবং তারপরেই জেলা প্রশাসক স্যার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করবেন। আমি স্যার আপনাকে মুক্ত আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ। সবাই ভালো আছেন? আপনাদের দেখে আমারও ভালো লাগছে, জানি না কেন কিন্তু দেখে ভালো লাগছে। এত সত্য গ্রাম পুলিশ হয়তো একত্রে দেখার সৌভাগ্য আমার কম হয়েছে। গতকালকে আমি দেখেছি টেলিভিশনে, আজকে দেখলাম এখানে আমার লাকসাম। কারণ আমরা যখন উপজেলায় ছিলাম, শুধু উপজেলার যে গ্রাম পুলিশ যারা আছে তাদের সাথে একটা হৃদ্যতা হয়েছিল, তাদের সাথে সক্ষতা হয়েছিল, তাদের সাথে সুখী দুঃখে আমরা পাশে ছিলাম। কিন্তু 4টা উপজেলার গ্রাম পুলিশ বড় সংখ্যক একটা কমিউনিটির সাথে আজকে এখানে সুযোগ পেয়েছে আপনাদের সাথে পরিচয় হওয়া। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উপজেলা সম্মানিত উপজেলা অফিসারকে, তার দক্ষ নেতৃত্বে আপনারা সবাই একত্রিত হতে পেরেছেন, সুন্দর একটি আয়োজন করেছেন, এখানে সবাই সুশৃঙ্খলভাবে বসতে পেরেছে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার শ্রদ্ধেয় জেলাবাসী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি মানে চমৎকার আয়োজন করার জন্য, যেখানে উপজেলা সকল গ্রাম পুলিশকে আমরা তাদের কাজ সম্বন্ধে, তাদের কি করণীয় সেই সম্বন্ধে একটি ট্রেনিং দিতে পেরেছি। আমার মনে হয় এটা আপনাদেরকেও এখান থেকে যাওয়ার পরে আপনাদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি করবে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেমন আপনারা সুস্থভাবে এখানে আসতে পারছেন, যে সুশৃঙ্খলভাবে বসে আছে, এটা দেখে কিন্তু ভালো লাগছে। আপনাদের একটা স্ট্রেংথ আছে, আপনারা কিন্তু সেই অনেক পুরাতন সময়কাল থেকে এই যে এই এলাকার অথবা এই রাষ্ট্রে অথবা এই ভূখণ্ডের নিরাপত্তার কাছে নিয়ে নিতে আছে। আমরা যদি বলি যে আমাদের একদম রুট লেভেলের যে ইউনিটটি আছে নিরাপত্তার জন্য, সেটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে কিন্তু নিরাপত্তার জন্য আমার অন্য কোনো ফোর্স নাই। আপনাদের গ্রাম নিরাপত্তার জন্য অন্যান্য যে বাহিনীগুলো আছে গ্রামে অফিস আছে, কোথায় ইউনিয়নে আছে অথবা উপজেলায় আছে অথবা জেলায় আছে অথবা সেন্ট্রালে আছে, ঠিক না? আপনারা কিন্তু একদম গ্রামে আছে। আমি যদি ভুল না বলি, একটি ইউনিয়নে আমার মনে হয় একজন দফাদার আর 9 জন মহল্লাদার থাকে। এটা খুবই ভালো যে আমরা 10 জন একটা টিম পেয়েছি। মানে মাঝখানে একটা সময় ছিল অনেক জায়গা থেকে মহল্লাদারের পর অনেক জায়গায় শূন্য ছিল, তো উপজেলা দক্ষ নেতৃত্বে নিয়োগটা সম্পন্ন করতে পেরেছে এবং অনেক জায়গাতে এখন ফুল পেজে আছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ যে প্রতিটা গ্রামের যে মহল্লাদার সেই মহল্লাদার আছে এবং তাদেরকে রেগুলেট করার জন্য একটু দফাদার আছে। তা আমি প্রথমেই আপনাদের কাছ থেকে একটু সহায়তা কামনা করছি যে আমাদের দফাদার যারা আছে তাদের হাত তুলে দিকে দফাদার কারা কারা আছে? দফাদার আমাকে কাছে মনোহর করছে না? আচ্ছা, মনোহরগঞ্জ কারা আছে? হাত তোলার তো মনোহরগঞ্জ। আচ্ছা, মনোহরগঞ্জ এই পাশে মানে দফাদার না, মনোহরগঞ্জে কারা আছে? সবাই দফাদার মহল্লা, তারাই তোমার বসে। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।